আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের এই টমেটো চারাগুলোর বয়স ছিল 15 দিনের মতো, যেই ফুটেজটা এখন আপনারা দেখতেছেন। আর আজকে দিয়ে আমাদের টমেটো চারাগুলোর বয়স হয়ে গেছে 25 দিন, যেই ফুটেজটা এখন দেখতেছেন। তো এই 25 দিন বয়স হওয়া অবধি আমি বেশি ভিডিও করতে পারিনি টমেটো চারা নিয়ে। তো আজকে দেখলাম আমাদের টমেটোর গাছগুলাই ফুলের কলি আসতেছে, পুষ্পমঞ্জরি যেটাকে বলে। তো এই জন্য এক্সট্রা কিছু টেক কেয়ার বা যত্ন নেওয়া দরকার এখন টমেটোর চারাগুলো। এমনিতেই আগাছা হয়ে গেছে অনেক বেশি, তারপর আলহামদুলিল্লাহ গাছগুলোর অবস্থা খুব ভালো আছে। মাঝখানে খুব বৃষ্টিতে গাছগুলো একদম প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, মনে হয়েছিল গাছগুলো হয়তো আর বাঁচবে না। কিন্তু আল্লাহর অশেষ রহমতে এখনও গাছগুলো টিকে আছে এবং গাছের নষ্ট হওয়ার হার অনেক কম। আমার এখানে প্রায় 500 চারা আছে। তো 500 চারার মধ্যে সর্বোচ্চ 20 থেকে 25টা চারা নষ্ট হয়েছিল অতি বৃষ্টির কারণে। আমি আবার সেইগুলাতে নতুন চারা নিয়ে এসে লাগাই দিছি। তো বর্তমানে চারার অবস্থা কীরকম আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। চারাগুলো খুবই হেলদি আছে এবং আমরা মাটির নিচে কিছু সার দিয়েছিলাম, তারপরে আর কোনো সার দেওয়া হয় নাই। এখন মাটিটা বেশ শুকনা হয়ে গেছে। এই আগাছাগুলা নিষ্কাশন করার পর বা নিড়ানি দেওয়ার পর মাটিগুলো একটু কোদাল দিয়ে কুদলিয়ে ঝুরঝুরা করে নিতে হবে, এই ড্রেনের মাটিগুলা। এবং তারপর আমরা এখানে সেচ দেব। সেচ দেওয়ার পরে এখন এই ড্রেনে আমরা একটু সার দেব, কারণ ওই যে মাটির নিচে সার দিয়েছিলাম তারপর থেকে এখন পর্যন্ত এই 25 দিনে কোনো রকম সার দেওয়া হয়নি, শুধুমাত্র কীটনাশক বা ছত্রাকনাশক এগুলো স্প্রে করা হয়েছে নিয়মিত। তো এখন যেহেতু পুষ্পমঞ্জরি দেখা যাচ্ছে বা টমেটো ধরার মতো বয়স হয়ে গেছে, এই যে দেখেন পুষ্পমঞ্জরিগুলো আসতেছে। তো এই সময়টাতে কিন্তু গাছের অতিরিক্ত কিছু পুষ্টির প্রয়োজন, তো সেই জন্য সার অবশ্যই দিতে হবে এখন। আর স্প্রে শিডিউলও আর একটু ভালোভাবে ফলো করতে হবে, কারণ এই সময় অতিরিক্ত তাপে কিন্তু এই দেখা যায় টমেটোর পাতা কুঁকড়ি বা ছত্রাকের আক্রমণ অনেক বেশি হয়। তো এই ছত্রাকের আক্রমণ ঠেকাতে এই সময় আমরা ছত্রাকনাশক হিসাবে স্প্রে করতেছি নিস্তার, এবং এর সাথে কীটনাশক হিসাবে ভেনম এটা ব্যবহার করতেছি। তো নিস্তার এটা 2 গ্রাম প্রতি লিটার পানির সাথে ব্যবহার করি, এবং এর সাথে ভেনম যে এই প্যাকেটটা রয়েছে এই প্যাকেটটার হাফ প্যাকেট 1 প্রতি ঢোলে, অর্থাৎ 16 লিটার পানির সাথে এই হাফ প্যাকেট দেওয়া হয়। তো এইভাবে আমরা কীটনাশক এবং ছত্রাকনাশকটা ব্যবহার করি, এবং এটা 5 দিন পর পর ব্যবহার করা হয় যদি প্রতিকূল পরিবেশ তৈরি না হয় সেক্ষেত্রে। আর যদি প্রতিকূল পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এই স্প্রের দিনটা আরও কমেই আনা হয়, 3 দিন বা 4 দিন পর পরই স্প্রে করা হয়। তো বিশেষ করে যেই সময়টাতে বৃষ্টি হবে, অতি বৃষ্টি যেই সময়টাতে হয়, তো বৃষ্টি হলে বৃষ্টির পানিটা সাথে সাথে নিষ্কাশন করে দিতে হবে টমেটোর জমি থেকে, কারণ টমেটো বৃষ্টি খুব একটা সহ্য করতে পারে না। বৃষ্টি যদি পানি যদি আর কি বেজে থাকে জমিতে, পানি যদি নিষ্কাশন না হয় সেই ক্ষেত্রে কিন্তু টমেটোর গাছগুলো মারা যায়। তো পানি নিষ্কাশন করে দেওয়ার পরপরই সেখানে আমরা নিস্তার এবং তার সাথে অ্যামিস্টার টপ হাফ মিলে প্রতি লিটার পানির সাথে মিশিয়ে একসাথে স্প্রে করি। তো গাছের বয়স যখন ছোটো থাকবে, অর্থাৎ 20 দিনের কম যদি বয়স থাকে, সেই ক্ষেত্রে কীটনাশক হিসাবে আমরা আরেকটু কম পাওয়ারফুল কীটনাশক ব্যবহার করাটাই ভালো। সেক্ষেত্রে অটোমিডা এবং এর সাথে একতারা অল্প পরিমাণে, অর্থাৎ একতারা যে প্যাকেটটা রয়েছে ছোটো মিনি প্যাক, ওইটা 1 প্যাকেট 2 ঢোল হবে। আর অটোমিডা এটা 1 প্যাকেট 1 ঢোলে আপনারা ব্যবহার করতে পারবেন। আর গাছের বয়স যখন 20 দিন পার হবে সেই ক্ষেত্রে আপনারা এই ভেনম যেটা আছে, ভেনম কীটনাশক, এটা ব্যবহার করা যায়। আর যদি মাকড়ের কথা বলি, তাহলে টমেটোর গাছে মাকড়ের আক্রমণ আছে, কিন্তু তুলনামূলক একটু কম। তো সেক্ষেত্রে দেখা যায় মাকড় নাশক 10 দিন পর পর ব্যবহার করলেই চলে। অন্যান্য কীটনাশক যেটা আছে সাদামাছি বা জাপ পোকা, থ্রিপস, এগুলোর 5 দিন পর পর স্প্রে করা হয়, এবং মাকড় নাশকটা 10 দিন পর পর স্প্রে করা হয়। তো এই মাকড় নাশক হিসাবে আমরা অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক ভার্টিম্যাক ব্যবহার করতেছি, সিনজেন্টার। এছাড়াও আপনারা অ্যাবামেকটিন বেনজয়েড গ্রুপের যে কোনো কীটনাশকই ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে টমেটোর মোটামুটি খুবই সাধারণ একটা স্প্রে শিডিউল। স্প্রে শিডিউল নিয়ে আমি বিস্তারিত ভিডিও দেবো, একদম 1 দিন বয়স থেকে শুরু করে 1 মাস বয়স পর্যন্ত আমরা কীরকম কী স্প্রে দিয়েছি এটা নিয়ে আলাদা একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।